সামান্য একটি ভুল মানুষের জীবনে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে আজকের মুভিটা তার জ্বলজ্বন্ত উদাহরণ। একটি পরিবার ভুল করে ফেসে যায় নরখাদকের এক জঙ্গলে, যেখানে মানুষ খেকো সব ক্রিয়েচারের আস্তানা। তাদের সাথে এমন সব নৃশংস ঘটনা ঘটেছিল যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। তাহলে এখন প্রশ্ন হলো, কি হয়েছিল তাদের শেষ পরিণতি? তারা কি পেরেছিল সেই মানুষ খেকো ক্রিয়েচারের মৃত্যুর থাবা থেকে বাঁচতে, নাকি চিরতরে হারিয়ে গেছে সেই জঙ্গলের অতল গভীরে? তো চলুন একটি লাইক দিয়ে দেখে আসি আজকের ঘটনা প্রবাহ। মুভির শুরুতে দেখা যায় 10 বছরের এক মেয়েকে। তার নাম লিজি। সে নিজের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে তার মায়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু বহু সময় কেটে গেলেও তার মা ঘুম থেকে ওঠে না। তাই বিরক্ত হয়ে লিজি গিয়ে তার মাকে ডাকতে শুরু করে। সে তার মায়ের সাথে কথা বললে আমরা জানতে পারি সকাল 8টায় তাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখন 9টা বাজে, মানে ইতিমধ্যেই 1 ঘন্টা দেরি হয়ে গেছে। আসলে লিজি তার বাবার কাছে যাবে, কারণ কিছুদিন আগেই তার বাবা মায়ের ডিভোর্স হয়েছে, তাই তারা আলাদা থাকে। কিন্তু ডিভোর্সের পর লিজির মা ক্যাথি হতাশার কারণে নেশায় আসক্ত হয়ে পড়ে। তাই লিজির সাথে তার মায়ের সম্পর্ক তেমন ভালো না। এজন্য লিজি ঠিক করেছে এখন থেকে তার বাবার কাছেই থাকবে। অন্যদিকে লিজির মা ক্যাথি বিষয়টা জানতেন, তাই ক্যাথি নিজেও চাইতো লিজি তার বাবার কাছে গিয়ে তার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুক। এভাবে কেটে যায় বহু সময়। বিকেল 4টার দিকে ক্যাথি ঘুম থেকে ওঠে। এরপর মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়ে তাদের দীর্ঘ যাত্রার উদ্দেশ্যে। ক্যাথি তখন দেরি হওয়ার কারণে লিজির কাছে ক্ষমা চায়। কিছু দূর যেতেই রাস্তায় তারা একটি শপে গাড়ি থামায় কিছু প্রয়োজনীয় খাবার কেনার জন্য, কারণ তাদের যাত্রা বেশ লম্বা ছিল। সেখানে ক্যাথি লিজিকে একটা হাতঘড়ি দেয়। লিজি ঘড়িটা দেখেই চিনতে পারে। সে বলে, এটা তো দাদির ঘড়ি। ক্যাথি জানায়, হ্যাঁ আমি জানি, কিন্তু এটা তোমার কাছে রাখো, কারণ আমি জানি তুমি আর কোনোদিনও ফিরে আসবে না। লিজি তখন বাধ্য হয়ে ঘড়িটা নিজের কাছে রেখে দেয়। এরপর তারা আবার যাত্রা শুরু করে। এভাবে দীর্ঘ সময় চলার পর দেখতে দেখতে রাত নেমে আসে। তারা জঙ্গলের মধ্যে দিয়ে চলছিল। লোকমুখে শোনা যায় এই জঙ্গলে নাকি ভয়ানক সব ক্রিয়েচার বাস করে। ক্যাথি তখন লিজিকে সময় জিজ্ঞেস করলে সে জানায় রাত 12:30। কিছু দূর যেতেই হঠাৎ করে তাদের গাড়ির টায়ার ফেটে যায়, যার ফলে ক্যাথি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই তাদের সামনে এসে দাঁড়ায় একটা নেকড়ে। গাড়িটা তখন সজোরে নেকড়েটাকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় তারা প্রাণে বেঁচে গেলেও ক্যাথি অনেকটা আহত হয়। লিজি হেল্পলাইনে ফোন করে জানায় যে তারা দুর্ঘটনার শিকার হয়েছে, তাদের সাহায্যের প্রয়োজন। হেল্পলাইন থেকে বলা হয় শীঘ্রই তাদের কাছে একটি রেস্কিউ গাড়ি এবং অ্যাম্বুলেন্স পাঠানো হবে। ক্যাথি আর লিজি তখন ভয়ে জড়সড় হয়েছিল, কারণ এই নির্জন জঙ্গলে তারা সম্পূর্ণ একা। এর মধ্যে বৃষ্টি পড়তে শুরু করেছে। ক্যাথির তখন জঙ্গলে বাস করা হিংস্র সব ক্রিয়েচারের কথা মনে পড়ে। সব মিলিয়ে চারদিকের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল। তারা দেখতে পায় যে নেকড়েটাকে কাক্কা মেরেছিল সেটা সামনেই পড়ে আছে, একটুও নড়ছে না। নেকড়েটার কাছে গিয়ে তারা দেখে সেটা ইতিমধ্যেই মারা গেছে। তবে এতটুকু নিশ্চিত যে সামনে তাদের ভয়ানক কিছু হতে চলেছে যা তারা কল্পনাও করতে পারেনি। এই সব কিছু দেখে লিজি ভয় পেয়ে যায় এবং তার মাকে গাড়িতে ফিরে যাওয়ার জন্য জোর করে। তারা গাড়িতে বসার কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়। একটু পর হেল্পলাইন থেকে সেখানে একটি ট্রাক এসে পৌঁছায়। লিজি হঠাৎ লক্ষ্য করে একটু আগে যেখানে নেকড়ের মৃতদেহটা পড়েছিল সেই জায়গা এখন সম্পূর্ণ ফাঁকা। এটা দেখে সে ভয়ে আটকে যায়। ক্যাথি তখন তাকে বোঝানোর চেষ্টা করে হয়তো নেকড়েটা বেঁচে ছিল আর কোনোভাবে জঙ্গলের ভেতরে চলে গেছে, কিন্তু বিষয়টা মোটেও স্বাভাবিক ছিল না। এই সময় ট্রাকের ড্রাইভার তাদের কাছে আসে এবং মালপত্র ট্রাকে রাখতে বলে। ক্যাথি আর লিজি তখন সেটাই করে। ড্রাইভার যখন তাদের গাড়িটা পরীক্ষা করতে যায় তখন সে দেখে গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে জানায় সামনের অংশটা মেরামত না করে গাড়িটা টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ড্রাইভার গাড়ি ঠিক করতে শুরু করে। আমরা তখন দেখতে পাই হিংস্র কোনো ক্রিয়েচার যেন জঙ্গলের ভেতর থেকে তাদের ওপর নজর রাখছে। ক্যাথি তখন খেয়াল করে যে তার মোবাইল ফোনটা নেই। আসলে সে ভুল করে মালপত্রের সাথে ফোনটাও ট্রাকে রেখে দিয়েছে। আহত হওয়ার কারণে সে বাইরে বেরোনোর মতো অবস্থায় ছিল না, তাই লিজি নিজে ফোনটা নিতে যায়। লিজি তখন ট্রাকের কাছে গেলে দেখে ট্রাকটা লক করা, তাই সে ড্রাইভারের কাছে চাবি চায়। কিন্তু ড্রাইভার গাড়ি মেরামত করায় ব্যস্ত থাকায় সে জানায় যে কিছুক্ষণের মধ্যেই চাবি নিয়ে আসছে। এমন সময় লিজি মাটিতে রক্তের দাগ দেখতে পায়। কিছুটা এগিয়ে গিয়ে দেখে সেই নেকড়ের মৃতদেহটা পড়ে আছে। মনে হচ্ছে সেটাকে কেউ বাজেভাবে ছিঁড়া খেয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লিজির তার অতীতের ভয়ানক স্মৃতি মনে পড়ে যায়। একদিন তার মা নেশাগ্রস্ত অবস্থায় ঘুমোচ্ছিল। তখন সে একটা ছুরি হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে বলে, আমি তোমাকে ঘৃণা করি,
তোমার মতো মায়ের আমার কোনো প্রয়োজন নেই। দৃশ্য বর্তমানে ফিরলে লিজি দ্রুত তার মায়ের কাছে যায় এবং সবটা তাকে খুলে বলে। ক্যাথি তখন তাকে বোঝানোর চেষ্টা করে জঙ্গলে এমন অনেক কিছুই থাকে যা আমাদের অজানা। অন্যদিকে ড্রাইভার যখন গাড়ি মেরামত করছিল তখন সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সেদিকে খুঁজলে সে তেমন কিছুই দেখতে পায় না। তাদের মনে ভয় কাজ করছিল, কারণ ক্রমে জঙ্গলের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তবে তাদের কিছুই করার ছিল না, তাই বাধ্য হয়ে সবাই অ্যাম্বুলেন্সের অপেক্ষা করছিল। কিন্তু বহু সময় হয়ে গেলেও হেল্পলাইন থেকে অ্যাম্বুলেন্স আসে না। তখন ক্যাথি ড্রাইভারের কাছে আসে এবং বলে আমাদের দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু ড্রাইভারের তরফ থেকে কোনো সাড়া আসে না। ভয় পেয়ে সে গাড়ির নিচে তাকালে দেখে সেখানে শুধু টর্চ লাইটটা পড়ে আছে, ড্রাইভার নেই। আশেপাশে অনেক খুঁজলেও কোথাও ড্রাইভারকে পাওয়া যায় না। তবে ঠিক সেই মুহূর্তে ড্রাইভারের রক্তাক্ত কাটা হাত তাদের গাড়ির ওপর। এটা দেখে তারা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তাদের বুঝতে বাকি থাকে না ইতিমধ্যে ক্রিয়েটারটি ড্রাইভারকে আক্রমণ করেছে। লোকটি তখন হামাগুড়ি দিয়ে কোনো মতে তার ট্রাকের দিকে এগিয়ে যায় এবং চাবি দিয়ে দরজা খোলে। লিজি আর তার মা ভয়ে কাঁপতে শুরু করে। তারা বুঝতে পারে এই জঙ্গলে থেকে তারা আর জীবিত ফিরতে পারবে না। লিজি কাঁদতে কাঁদতে বলে আমি ওই ক্রিয়েচারটিকে দেখতে পাচ্ছি। আর তখনই আমরা প্রথমবারের মতো সেই ভয়ঙ্কর ক্রিয়েচারকে দেখি, যে ঠিক ড্রাইভারের পিছনেই দাঁড়িয়েছিল। এরপর সেই ক্রিয়েচারটি মুহূর্তেই ড্রাইভারকে মেরে ট্রাকের নিচে টেনে নিয়ে যায়। অন্যদিকে লিজি আর তার মা গাড়ির ভেতরে আটকা পড়েছিল। লিজি ভয় কাঁপতে থাকলে কেথি তাকে সাহস দিয়ে বলে আমি তোমার সাথে আছি, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। কেথি তখন খেয়াল করে ট্রাকের দরজাটা খোলা ছিল, তাই সে ঠিক করে ট্রাকের কাছে গিয়ে দেখবে চাবিটা পাওয়া যায় কিনা, যাতে তারা এই অভিশপ্ত জঙ্গল থেকে পালাতে পারে। কিন্তু সে গাড়ি থেকে নামার আগেই লিজি টেডি বিয়ারটা শব্দ করতে শুরু করে। সেই শব্দ শুনে ক্রিয়েচারটা আকর্ষিত হয়ে কেথির ওপর আক্রমণ করে। হিংস্র ক্রিয়েচার কেথিকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে একটা অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। আমরা খেয়াল করি অ্যাম্বুলেন্সের আলো দেখা মাত্র ক্রিয়েচারটি সেখান থেকে পালিয়ে যায়। এর ফলে এই যাত্রায় কেথি কোনোভাবে প্রাণে বেঁচে যায়, কিন্তু ইতিমধ্যে সে অনেকটা আহত হয়ে পড়েছে। তাই হেল্পলাইন থেকে আসা কর্মীরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে তোলে। সে বারবার তাদের বলতে থাকে যে এখানে একটা ভয়ঙ্কর ক্রিয়েচার আছে, সে আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। একজন মহিলা অফিসার জায়গাটা পরীক্ষা করতে বাইরে যায়, তবে সে তেমন কিছুই দেখতে পায় না। তখন হেল্পলাইন থেকে তাদের জানানো হয় যে ওই সম্পূর্ণ জঙ্গলটা ক্রিয়েচারের আস্তানা, তারা যেন যত দ্রুত সম্ভব পালিয়ে আসে। অফিসারটি গাড়িতে ওঠা মাত্রই অন্য আরেকজন অফিসারের মৃতদেহ অ্যাম্বুলেন্সের সামনের কাঁচের ওপর এসে পড়ে। এতে কাঁচটা ভেঙে যায়। এই দৃশ্য দেখে তারা তিনজনেই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। মহিলা অফিসারটি বুঝতে পারে কেথি যা বলেছে সম্পূর্ণ সত্যি। তবে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই এবার ক্রিয়েচারটি সোজা তাদের গাড়ির ওপরে উঠে পড়ে। মহিলা অফিসারটি ড্রাইভিং সিটে বসে থাকায় ক্রিয়েচার তার ওপর আক্রমণ করে দেয়। লিজি তাকে পেছনের সিটটা টেনে আনার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। ক্রিয়েচারটা সেই অফিসারকে গাড়ি থেকে টেনে বের করে নিয়ে যায় এবং জীবন্ত খেয়ে ফেলে। লিজি আর তার মা আবার সেই গাড়িতে আটকা পড়ে যায়। এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। সে কোনোভাবে ড্রাইভিং সিটে পৌঁছায় এবং গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জঙ্গল পার হওয়ার আগেই মাঝপথে ক্রিয়েচারটা তাদের গাড়িতে আক্রমণ করে, যার ফলে গাড়িটা উল্টে জঙ্গলের মধ্যে পড়ে যায়। এই ঘটনায় তারা দুজনেই গুরুতরভাবে আহত হয়। নিজের মেয়েকে আহত অবস্থায় থেকে কেথি ভেঙে পড়ে। সে লিজিকে বলে তুমি আমার জীবন, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কেথি যখন অ্যাম্বুলেন্সের রেডিওর মাধ্যমে হেল্পলাইনে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাক্সিডেন্টে করায় রেডিওটা খারাপ হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পর ক্রিয়েচারটা আবারও তাদের খাবার জন্য আসে, কিন্তু কেথি চালাকি করে টর্চ জ্বালিয়ে দিলে ক্রিয়েচারটা আলো সহ্য করতে না পেরে পালিয়ে যায়। তখন তারাও বুঝতে পারে যে ক্রিয়েচারটা আলোকে ভয় পায়। কেথি যখন একটা পরিকল্পনা করে, সে লিজিকে বলে আমি টর্চ নিয়ে বাইরে যাব, যখন ক্রিয়েচারটা আমার পেছনে আসবে তখন তুমি এই সুযোগে পালিয়ে যাবি। লিজি তখন কাঁদতে কাঁদতে বলে ওই ক্রিয়েচার তোমাকে মেরে ফেলবে, আমি তোমাকে একা ফেলে রেখে যাব না। কেথি তখন তাকে বোঝায় যে তার কাছে টর্চ থাকায় ক্রিয়েচারটা তার ক্ষতি হতে পারবে না, কিন্তু লিজি বুঝতে পারছিল যে তার মা মিথ্যে বলছে। সে শুধু তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিল। কিন্তু কেথি বলে আমাকে যেতেই হবে, না হলেও আমাদের দুজনকে মেরে ফেলবে। এই কঠিন মুহূর্তে মা মেয়ের মধ্যেকার সব অভিযোগ আর দূরত্ব শেষ হয়ে যায়। সেখানে একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। লিজিও বুঝতে পারে তার মা তাকে কতটা ভালোবাসে। তার মা তাকে বলে আমি ইশারার সাথে সাথেই তুই দৌড়ে পালাবি, কোনোভাবে সকাল হয়ে গেলে সে আর আক্রমণ করতে পারবে না, কারণ তারা সূর্যের আলোকে ভয় পায়।
এরপর যথারীতি কেথি টর্চ হাতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু গাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে সে ইচ্ছে করে টর্চটা নিভিয়ে দেয়, কারণ সে জানত আলো নিভিয়ে দিলেই ক্রিয়েচারটা তার দিকে এগিয়ে আসে। সে তখন চিৎকার করে লিজিকে পালাতে বলে। ক্রিয়েচারটা মুহূর্তেই তার ওপর আক্রমণ করে দেয় এবং তাকে গুরুতরভাবে আহত করে। ক্রিয়েচারটা কেথিকে মেরেই ফেলবে। শেষ মুহূর্তে লিজি পেছন থেকে একটা হাতুড়ি দিয়ে ক্রিয়েচারটাকে আঘাত করে। আসলে লিজি পালায়নি, বরং তার মাকে বাঁচানোর জন্য ফিরে এসেছিল, কিন্তু সেই হাতুড়ির আঘাতে ক্রিয়েচারের কিছুই হয় না। এখন সে লিজিকে শিকার করার জন্য এগিয়ে আসে, কিন্তু লিজির কাছে সেই টর্চটা ছিল, সেটা জ্বালাতেই ক্রিয়েচারটা আবার পালিয়ে যায়। এরপর লিজি তার মায়ের কাছে ছুটে যায়। কেথি এতটাই আহত হয়ে পড়েছে, সে ভালো করেই জানে আর বাঁচতে পারবে না। মায়ের এমন অবস্থা দেখে লিজি কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। কিন্তু কেথি শেষ মুহূর্তে লিজিকে বলে, আমায় ক্ষমা করে দিস। আর তারপরেই কেথি মারা যায়। চোখের সামনে নিজের মায়ের মৃত্যু দেখে মন থেকে ভেঙে পড়ে। সে বুঝতে পারে ক্রিয়েচারটা তার আশেপাশেই আছে, তাই সে দ্রুত অ্যাম্বুলেন্সে ফিরে আসে। সেখানে একটা স্প্রে বোতল আর তার মায়ের লাইটার খুঁজে পায়। এবার লিজি একটা পরিকল্পনা করে। সে তার টেডি বিয়ারের আওয়াজ চালু করে অ্যাম্বুলেন্সে ফেলে দেয় এবং নিজে অ্যাম্বুলেন্সের পাশে লুকিয়ে থাকে। টেডি বিয়ারের শব্দ শুনে ক্রিয়েচারটা অ্যাম্বুলেন্সের ভেতরে যায়, আর ঠিক তখনই লিজি অ্যাম্বুলেন্সের পাশ থেকে বেরিয়ে আসে। তার সামনেই তখন ক্রিয়েচারটা দাঁড়িয়ে, দেখতে ভীষণ ভয়ঙ্কর আর হিংস্র। কিন্তু লিজি একটু ভয় পায় না। সে চিৎকার করে বলে, তুই আমার মাকে মেরেছিস, আমি তোকে ভয় পাই না। এরপর লিজি স্প্রে আর লাইটারের সাহায্যে ক্রিয়েচারের গায়ে আগুন লাগিয়ে দেয়। যেহেতু আলো তার দুর্বলতা ছিল, আমরা দেখি আগুনে পুড়ে ক্রিয়েচারটা সেখানেই মারা যায়। আর শেষ হয় এক মানুষকে কোনো নৃশংস ক্রিয়েচারের কালো অধ্যায়। লিজি তার মাকে হারিয়ে ফেলেছে। লিজির তখন তার মায়ের সাথে পুরনো কিছু মুহূর্তের কথা মনে পড়ে, যখন তার মা তাকে বলেছিল, কখনো আমার মতো হইস না। তার মা তাকে একজন ভালো মানুষ হওয়ার উপদেশ দিয়েছিল। লিজি তখন তার মাকে ভুলতে পারছিল না। দেখতে দেখতে সকাল হয়ে যায়। লিজিও জঙ্গল থেকে বেরিয়ে আসে। সে মনে মনে বলে, মানুষেরা বলতো ক্রিয়েচার বলে কিছু নেই, কিন্তু এটা মিথ্যে। ক্রিয়েচার আছে, তারা লুকিয়ে থাকে মানুষের দৃষ্টির আড়ালে। মাঝে মাঝে আমরা শুধু তাদের আভাস পাই। আর এরই মধ্যে দিয়ে শেষ হয় আমাদের আজকের গল্প। তো কেমন লাগলো ভিডিওটা শুধু একটি লাইক করে জানিয়ে দিও।